আমার বিশ্বাস মেজদা বৌদি জানে এই ঘটনায় বনির কোনো দোষ নেই, বাট আমরা লজ্জিত ফ্যামিলি ম্যাটার এভাবে কন্ট্রোভার্সি জায়গায় পৌঁছে গেছে। বনি একটা জয়েন্ট ফ্যামিলির মেয়ে, তাই পেরে উঠছে না এগুলির ক্ল্যারিফিকেশন দিতে। নিজের মান সম্মান সব কিছু নষ্ট হচ্ছে দেখেও স্ট্যান্ড নিতে পারছে না, তাই আপনারা ওকে ভুল বুঝবেন না। আমি নিজে বাইরে থাকি আর বনির একটা ছোট্ট বাচ্চা আছে। আজকে ওর এই পরিস্থিতি দেখে অ্যাজ এ হাজব্যান্ড আমি মেনে নিতে পারছি না, তাই ইমোশনাল হয়ে একদম একটা কমেন্ট আমি করে ফেলেছি। মেজদা বৌদিকে আমি হার্ট করা উচিত হয়নি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আই এম রিয়েলি অ্যাশেমড অ্যান্ড সরি টু মেজদা বৌদি অ্যান্ড অল ভিউয়ার্স। এইবার হচ্ছে অবশ্যই দেখো, আমি কিন্তু রোজ দিন সেশন বা সেনবাড়িকে নিয়ে ভিডিও করিনি। আমি কালকে ভিডিও করিনি, যদিও আমি সবগুলি কমেন্টস দেখেছি বা পড়েছি সবকিছুই। আচ্ছা, কিন্তু কিছু কিছু কথা যা যে দর্শকরা ভালোবাসে এরা তো বলে, দিদি তুমি তো কিছু বললে না, দিদি সবাই বললো তুমি বললেন না। আমি কালকে কিন্তু ভিডিও করিনি, তাই আমি একটা কথা সবসময় বলি, আমি সারাক্ষণ সবাইকে নিয়ে যে ওই একটা সেনবাড়ি পেয়েছি সেন্সেশন রোজ 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 করবো না, রোজ করিনি। তো যেটা কথা, এইবার রুদ্র অবতারের পরে শৈবাল স্রোতে গা ভাসিয়ে দিল। কারণ কোথায় এক জায়গায় মানে ওর বইয়ের চ্যানেলে কমেন্ট করলো সেন বাড়ির কাছেও নাকি প্রচুরভাবে ঋণী আমাদের পম্পি। সেন বাড়ি না থাকলে সেন শেষের ওপরে এই যে ফ্লাইট দিয়েছিল এটা করতে পারবে না। বিলকুল গলত, বিলকুল গলত। সেন বাড়ির বউ, সে ছেলের বউ, তার দাম তার কথা সবচেয়ে আগে, তাই না? সে সেন বাড়ির ছেলে, সে সেন বাড়ির বউ, তার দাম তার কথা সবার আগে। এখানে মেয়ের জামাই যা কিন্তু গেস্ট আর্টিস্টই হয়, কিন্তু যেই বাড়িতে না মেয়ের জামাই সব কয়টা ঘর জামাই হয়ে যায় সেই বাড়ির অবস্থাটা এরকমই হয়। তারপর আমি দেখলাম শৈবাল স্রোত আমার এক সহ ক্রিয়েটারের কাছে গিয়ে ক্ষমা চেয়েছে, অরিন্দম দা পম্পির কাছে ক্ষমা চেয়েছে। অরিন্দম দা, আপনি বলেছিলেন চুপ করে যেতে, আপনি বলেছিলেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর কন্ট্রোভার্সি করতে না, চুপ করে গেছিলাম। আমি তো গেছিলাম, আমি করিনি। তারপরও দুদিন একদিন করিনি, তারপরও দেখুন কালকে এত কিছু করার পরও করিনি। কিন্তু ওই যে অডিয়েন্সরা বলেছে তার জন্য তো কিছুটা করতেই লাগে। ভেবে দেখুন আপনারা নাকি ওদের কাছে কৃতজ্ঞ থাকবেন। বলি শৈবাল স্রোত, সেন বাড়ির ছেলেটা কি আপনি না অরিন্দম বাবু? আপনারা বোধহয় জানেন না মেয়েরা বিয়ের পর গোত্রান্তর হয়ে যায়, নিজের বাবা মার কাছ থেকেও দূরে চলে যায়। মেয়ের বিয়ের পর একটা মা বাবা মারা গেলে মেয়েরা 4 দিনের কাজ করে। সেখানে বিয়ের পর সেই মেয়েটি তার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির জন্য কিন্তু যতদিন তার স্বামী দেবতাটি অসোচ পালন করে ততদিন করে, যা খায় তাই খায়। একবার এক এক রকম হবিষ্যির নিয়ম থাকে, প্রত্যেকটা বাড়ি আলাদা আলাদা করে হবিষ্যির নিয়মটা পালন করে, তাই তো? তাহলে সেখানে দাঁড়িয়ে একটা বউ কিন্তু সমানভাবে ছেলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ওই বাড়ির একজন হয়ে যায় বলেই ওই বাড়ির প্রত্যেকটা ব্যাপারকে নিজের বলে মনে করে। সমস্ত পুজো, সমস্ত পার্বণ, সমস্ত নিয়ম, বাচ্চা হওয়ার থেকে শুরু করে সব কিছুর জন্য কিন্তু নিয়ম যেগুলি পালন করে সবটাই কিন্তু শ্বশুর বাড়ি নিয়ে পালন করে। সেখানে মেয়েটার যখন বিয়ে হয়ে যায় মেয়েটা অন্য বাড়িতে চলে যায়, অন্য বাড়ির গোত্রান্তর হয়ে যায়, তাই তো? তাহলে এইখানে সেন বাড়ির কাছে কিভাবে পম্পি ঋণী রইল? ও তো সেন বাড়ির মূল। এখন সেন বাড়িতে 3টা মেয়ে আছে, তার থেকে অনেক বেশি অধিকার পম্পির। ওই 3টা মেয়ে শ্বশুর বাড়িতে থাকে না, ঘর জামাই থাকে, এটা ওদের ব্যাপার, হ্যাঁ। কিন্তু সেইখানে অধিকার তো পম্পির বেশি, কারণ এই বাড়ির সমস্ত রুলস রেগুলেশন নিয়ম সব পম্পি পালন করবে, পম্পির উপরে বর্তাবে, কারণ পম্পি বাড়ির বউ। এই গোত্রের যা যা নিয়ম সব পম্পি পালন করবে, আর এই মেয়েগুলি শ্বশুর বাড়ির নিয়ম গোত্র পালন করবে। যেই নিয়মে ব্রত হয় বাচ্চা হওয়ার পর, যেই নিয়মে ষষ্ঠী হয়, প্রত্যেক বাড়িতে আলাদা আলাদা নিয়ম কিন্তু আমরা জানি, সেখানে সেই নিয়মে পালন করবে। সেখানে দাঁড়িয়ে কি করে শৈবাল স্রোত বললো ঋণী? তারপরও আরো কথা বলেছে হ্যাঁ না 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 জমি জমার ব্যাপার না, কোনো কিছু ব্যাপার না, অ্যাকচুয়ালি আমি দুঃখিত, তবে হ্যাঁ ও একটু হলো ভদ্র ও ক্ষমা প্রার্থী। কিন্তু পাবলিক যেভাবে ওর বউকে ছিঁড়ে খাচ্ছে নেগেটিভ কমেন্ট, ও স্বামী হয়ে এটা মেনে নিতে পারেনি। হ্যাঁ, একটা বাচ্চার হয়েছে এখন, তা হ্যাঁ ওর বউর এমনিতেই কষ্ট,
ও থাকে বাইরে, তারপরে ওর স্ত্রীর এত কষ্ট হচ্ছে, ভিডিও করলে পরে পাবলিক না ব্লগ দিও না, না দিও না। শৈবাল স্রোত, তুমি কমেন্ট করতে আসতে পারলে, কমেন্ট এসে ক্ষমা চাইতে পারলে, কমেন্ট এসে বোঝাতে পারলে, তুমি নিতে পারছো না তোমার স্ত্রীর প্রতি পাবলিকের এই রাগ। ভিউয়ার্স লক্ষ্মী, ভিউয়ার্স সব বোঝে, ভিউয়ার্স আমাদেরকে ভালোবাসে। তুমি লোকের কমেন্টের উত্তর না দিয়ে, কন্ট্রোভার্সিদের কমেন্টের গিয়ে কমেন্ট না করে, তুমি যদি সত্যিকারের স্বামী দেবতাটি হতে, তুমি তোমার স্ত্রীকে বুদ্ধি দিতে যে রুদ্র অবতারকে ভিডিওতে না দেখাতে। দেখো এসব হওয়ার পর পুলকিত, মানে প্রথম বড় মেয়ের জামাই বাচ্চাটাকে ঘুম পাড়াচ্ছিল, পাবলিক কিন্তু একটা নেগেটিভ কমেন্টও করেনি, কোনো খারাপ কথা কিছুই বলেনি, পুলকিতকে মেনে নিয়েছে। তারপর তোমার বউ আবার গট আপ ম্যাচ খেললো, রুদ্র অবতার ওর বউ, যাকে কিনা পাবলিক নিতে পারছে না, দেখলেই তীব্র রেগে যাচ্ছে, তাকে নিয়ে খেলা শুরু করলো, তাকে আনলো। তোমার বউ জেনে শুনে করছে না এগুলি? তুমি তোমার স্ত্রীকে কেন বললে না যে কিছুই দেখাবে না, শুধুমাত্র তুমি তোমার কাজ আর সন্তান দেখাবে, কাউকে দেখানোর দরকার নেই? তারপরে তোমার স্ত্রী কি করলো, আবার থার্ড গেম কি খেললো, মেজমাকে দেখিয়ে দিল, যেটা কিনা একদমই নিষিদ্ধ, যে কোনো অবস্থাতেই মেজমাকে দেখানো যাবে না। মেজমা তোমার স্ত্রীর ক্যামেরাতে আসবে না, কারণ তার একমাত্র ছেলে, ওয়ান অ্যান্ড অনলি সান, না করে দিয়েছে। মেজমা কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি। কালকেই মেজমাকে দেখলাম ভৌমিক আঙ্কেলের বাড়িতে গেছে, ওই যাওয়ার কথা আছে না, কালকে কাটছে, যার জন্য ওয়েট করছিল, ভৌমিক আঙ্কেল প্রে করছিল, ওখানে বসলো, খেলো, সারাটা দিন ব্যয়ের বাড়িতে ছিল, ওখানে বাণী কাকিমা ছিলেন, তারপরে পূর্ণিমা দিদি ছিলেন, বেশ আনন্দ সহকারে খাওয়া দাওয়া। ভৌমিক কাকুরও ভালো লাগলো, বাড়িতে লোকজন থাকলে তো মানুষটারও ভালো লাগে, উনিও এনজয় করলেন, সিস্টার বলছেন, হ্যাঁ করলেন। কিন্তু কতটা দুঃখ পেলে পরে তোমাদের আদরের মেজমা না করেছে। আমার বউয়ের সঙ্গে তোরা খারাপ ব্যবহার করিস, বাড়ির একমাত্র বউ, তাও থাকে না, 6 মাসে একবার আসে। তোদের বিবেক দিল না, বিবেকে দিল কি বলা না বলা নিয়ে পাবলিক প্লেসে বাড়ির কেচ্ছা পার করলি। সেখানে দাঁড়িয়ে তখন তুমি কেন তোমার বউকে বললে না? হ্যাঁ শৈবাল স্রোত, তুমি তখনই বলতে, শুধুমাত্র রুদ্র অবতারের কমেন্টগুলি না, তোমার যে আরেক শাড়ি রুদ্র অবতার স্ত্রী যে কমেন্টগুলি করেছিল, পাবলিক প্লেসে করা ঘটনার উত্তর পাবলিক ফোরামেই দেব, এগুলি ডিলিট কেন করলো না? কেন তোমার স্ত্রী কমেন্ট বক্স অফ করে শর্টসগুলি ছাড়ছে না? কমেন্ট বক্স অফ করার অধিকারটুকুন তো ওয়াইটি আমাদের দিয়েছে, সেটা কেন করছে না? বা তোমার স্ত্রী কেন ভিউয়ার্সদের চরিত্র নিয়ে, ভিউয়ার্সের শিক্ষণে তোমার স্ত্রী কেন কথা বললো? রুদ্র অবতার ভুল করেছে, সেই ভুলের ক্লারিফিকেশন দিতে এসে সে তো উল্টো ভিউয়ার্সদেরকে বললো, ভিউয়ার্সরা এখানে কথা ওখানে বলে, ভিউয়ার্সরা এমন করে, ভিউয়ার্সরা ঘরে আগুন লাগে। কেন গো, কেন? ভিউয়ার্স শুধু এখানে কথা ওখানে বলে, ভিউয়ার্সরা নেগেটিভ কমেন্ট করে, ভিউয়ার্সরা আমাদের রেভিনিউ দেয় না? ভিউয়ার্সের জন্যই তো আমরা ইউটিউব করি। ভিউয়ার্স মানে সাবস্ক্রাইবার থেকে আমাদের ভিউজ হয়, আর সেই ভিউজের জন্যই আমরা ইউটিউব করি। তোমার স্ত্রী তাহলে কেন বললো না? যদি আমার জামাইবাবু রুদ্র অবতার দ্বারা কোনো ভুল কমেন্ট হয়ে থাকে, তার জন্য বিন্দুমাত্র আমি দায়ী নই। হ্যাঁ প্লিজ তোমরা আমাকে টেনে কিছু বলো না, উনি আমার দাদা ভাই হয়, উনি আমার জামাইবাবু হয়, তাই ওনাকেও আমি কিছু বলতে পারবো না, কিন্তু তোমরা আমাকে কিছু বলো না। হ্যাঁ মেজদা এবং মেজবদিকে আমরা ভালোবাসি। এই 4টা লাইন তুমি এত বড় কমেন্ট লিখতে পেরেছো শৈবাল স্রোত, তুমি তোমার বউকে দিয়ে 4টা লাইন বলাতে পারোনি? তুমি কষ্ট পাচ্ছ তোমার বউয়ের এই টানা হেচড়া জীবন, এই নেগেটিভ কমেন্ট নিয়ে, অথচ বউ যদি 4টা লাইন বলতো না, সমস্ত ভিউয়ার্স মাফ করে দিল হলে যে মেজদা মেজবদির দান কোন দিতে পারবো না, ওদের জন্যই সবাই আমাকে চিনেছে। এখানে যদি কিছু ভুল কথা হয়ে থাকে, কোনো ভুল কমেন্ট হয়ে থাকে, হ্যাঁ তাহলে আমি একান্তভাবে ক্ষমা প্রার্থী। জানি না কোথায় কি ভুল হয়েছে, কিভাবে হয়েছে, কিন্তু তোমরা ক্ষমা করে দাও, মানুষ মাত্রই ভুল হয়। এই ভুল হয়েছে ক্ষমা চেয়ে নাও, এই কথাগুলি তো ভিউয়ার্স শুনতে চেয়েছিল, ভিউয়ার্স তারাচ্ছে এই কথাটা কান দিয়ে শোনার জন্য। ভুল হয়েছে, হয়তো আমি কোথাও কমেন্ট করিনি, হয়তো আমি কিছু করিনি, কিন্তু আমার চ্যানেলেই তো কমেন্টগুলি হয়েছে, আমার চ্যানেল যা হয়েছে হয়েছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ বৌদির কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি, মেজদা তোর কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ ভুল হয়ে গেছে, ভিউয়ার্স প্লিজ একটুখানি ভুল হয়ে গেছে, ক্ষমা চাওয়াটা কি খুব 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 দূরের কাজ ছিল শৈবাল স্রোত? বলো না, ক্ষমা চাইবো না, ভুল হয়েছে বলবো না, ভিউয়ার্সকে মন চাইলে যা খুশি তা বকবো, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো হাতের জল এমন করে ঢালবে, ধুমকে নিচে পড়ে যাবে। এদের তো আত্মসম্মান নাই, এদের টাকা নাই, দে আর জাস্ট রানিং আফটার মানি, না সেলফ রেসপেক্ট, কিছুই নাই, শুধুমাত্র
কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে নিয়ে থিঙ্কিং করতে গেলেই পেসিমিস্টিক ওয়েতে থিঙ্কিং করতে লাগে, তাই না শৈবাল স্রোত? ইয়েস, ইউ আর ফিলিং শাই। তুমি লজ্জা পাচ্ছ, হ্যাঁ? কারণ তুমি তোমার মেজদা মেজবদিকে নিয়ে এই কথাটা বলেছ। তুমি অস্বীকার করছো না তোমার স্ত্রীর মুখ, তোমার স্ত্রীর পরিচয় শুধুমাত্র এই পম্পির চ্যানেল দিয়ে হয়েছে। তোমার স্ত্রী কেন স্বীকার করছে না? তোমার স্ত্রী কেন এইভাবে লিখছে কমেন্ট বক্সে, আমি কবে না করলাম যে ওদের দ্বারা আমার পরিচিত হয়নি? এই কথাগুলি কেন লিখলো? কেন লিখলো? আমি তো নিজের চোখে দেখেছি কমেন্টটা। ভুলে যেও না তুমি সেন্সেশন দ্বারাই তোমার পরিচিতি পেয়েছো। আমি কবে না করলাম? কেন তেছরা কথা? কেন সোজা সাপটা কথা নয়? রুদ্রাবতা দাদা ভাই যেমন আমার জামাইবাবু, এই বৌদিও আমার বৌমণি। আমি আমার বৌমণিকেও ফেলতে পারবো না, আমি আমার জামাইবাবুকেও ফেলতে পারবো না। আমি যেহেতু ভিডিও করি, দাদা ভাই যেহেতু সে আমার এখানে কমেন্ট করেছে, যেহেতু আমার জামাইবাবু, তাকেও তো আমি অস্বীকার করতে পারবো না। তবে হ্যাঁ, যদি ওনার করা কোনো কমেন্টে আপনারা খারাপ পেয়ে থাকেন, আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। একটা বার বলেছে মেজদা বৌমণি আমি ক্ষমা প্রার্থী। ওদের কি করবে সেই কি বলে তন্নি কি করবে, আর রুদ্রাবতার কি করবে, বা দুষ্টু মিষ্টু পুলকিত কি করবে, তার জন্য নিশ্চয়ই আমি দায়ী না। আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল বিং, আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়ালিটি আলাদা আলাদা, চিন্তাধারা আলাদা আলাদা। আমি যা ভাববো সেটা হয়তো আমার সাথে আমার নিজের পেটের সন্তান, আমার মেয়ের থিঙ্কিংটাই সেম হয় না। স্বামী স্ত্রীর থিঙ্কিং ম্যাক্সিমাম সময় ডিফারেন্টই হয়। মা মেয়ের থিঙ্কিং সেম হয় না, মা ছেলের থিঙ্কিং সেম হয় না। হতেই পারে থিঙ্কিং সেম হয় না, না ওটা ওরকম না, ওটা ওরকম, ওটা বাট সেখানে আমাকে বলতে লাগবে, হ্যাঁ উনি হয়তো এটা বলেছে, এটা ওনার চিন্তাধারা, এটা আমার নয়। আমি গিয়ে সেন্সেশনে কমেন্ট করিনি, আমি আমার চ্যানেলে ও কমেন্ট করেছে, আমি শিখিয়ে দিইনি। ওনার মতামত উনি প্রকাশ করেছে। যেহেতু আমিও ওদের ছোট বোন হই, তাই আমার ভিডিওতে এসে ওরা দুজনেই কমেন্ট প্রকাশ করেছে, স্বামী স্ত্রী, কারণ ওদের কোনো চ্যানেল নেই। আর ওদেরকে আমি কিছু বলতে পারিনি, কারণ আমি ছোট। এইটুকুন কথা বলাটা কি খুব 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 বেশি বলা হয়ে যেত? বলো না শৈবাল স্রোত। তুমি লোককে কমেন্টের উত্তর দিতে পারো, তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে গিয়ে এক পাতা যতটা তুমি কমেন্ট লিখেছো, ততক্ষণে তুমি 2 মিনিট একটা ভিডিও করে ছাড়তে পারতে। মেজদা মেজবদির কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি স্বামী স্ত্রীর জন্য মিলে, যে কোথাও হয়তো ভুল হয়েছে, কোথাও হয়তো আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, মিসকমিউনিকেশন হয়ে গেছে, মানছি আমরাই দোষী, আমরাই ভুল। কিন্তু তোমরা তো বড়দের বড় গুণ হচ্ছে ক্ষমা করে দিও। এটা বলতে কি খুব বেশি সময় লাগলো? না, লাগেনি। আর ক্ষমা চাইলে ছোট হওয়া যায় না। এখন ওরা ক্ষমা করবে কি না করবে সেটা ওদের ব্যাপার। চাইতে তো পারতে না, চাইবে না তো কেন চাইবে? কারণ চাইলে যদি ছোট হয়ে যাও, এর থেকে বাবা লোকের কমেন্ট বক্সে ঘুরে বেড়াই, এটা অনেক বেটার, সম্মানজনক, তাই না? উইথ ডিউ রেসপেক্ট বললেই ডিউ রেসপেক্ট থাকে না, ওই রেসপেক্টটা ডিউই থেকে যায়, উইথ ডিউটার হয় না। ঠিক আছে? অবাক লাগলো অরিন্দম বাবুর মুখের দিকে তাকিয়ে না। অনেক পুরনো কথা, অনেক ভিডিওতে অনেক কথা নিয়ে আলোচনা করতে পারি, মুখস্থ ভিডিওগুলি এত দেখেছি, কিন্তু বলছি না। কেন বলছি না? কারণ একটাই, উনি না করেছেন। কতটা কষ্ট পেলে মেজমা বলতে পারে যে আমাকে তোর ভিডিওতে দেখাস না, যেখানে মেজমা আরামসে ভৌমিক আঙ্কেলের ভিডিওতে নিজের ফেস দেখাচ্ছে। সেই ফিলিংসটা হয়েছে কারোর মাঝে। এর জন্যই জম জামাই ভাগনা 3 নয় আপনা, মেয়ের জামাই জম আর ভাগনা, এই কথাগুলি যে বলে গেছে না, প্রত্যেকটা কথাই কিন্তু ফলে যায়। এক মেয়ের জামাই ঘরটা ভেঙে দিল, এক মেয়ের জামাই চ্যানেল না থাকা সত্ত্বেও নিজের শালীর ক্ষতি করে দিল, সাবস্ক্রাইবার দিক থেকে, ভিউজের দিক থেকে, সারা জীবনের জন্য দিক থেকে। আর সেনবাড়ির জন্য ওকে চিনো তো, সেনবাড়ির মূল, তোমরা সেনবাড়ির জামাই বহিরাগত। তুমি নিশ্চয়ই সেন টাইটেল নিয়ে থাকো না শৈবাল স্রোত, মিস্টার বোস উনি, হ্যাঁ সে রুদ্র অবতার, তোমাদের টাইটেল নিশ্চয়ই সেন না। নলিনীকান্ত সেন নিশ্চয়ই তোমার রক্তের সম্পর্ক ছিল না। সেখানে এই বাড়ির, এই গোত্রের, এই বংশের মূল ধারা, মূল স্রোত অরিন্দমদার শরীর দিয়ে অরিন্দমদার মেয়ে পাচ্ছে।
আর সেই অরিন্দম দাস স্ত্রী হিসাবে পম্পি পাচ্ছে। আর রইল বাকি পম্পিকে চেনা, পম্পিকে জানা, নান আদার দেন অর্পি সৌহার্দ্য। পম্পিকে আমরা চিনেছি। এখন পম্পি যদি কখনো বলে না আমাকে তো এমনি চিনে সবাই, আমি তো সেনবাড়ির থেকেই পরিচিত পেয়েছি, দাদা আর কি করলো, না, পম্পির পরিচিত হয়েছে অর্পি সৌহার্দ্য থেকে। ইউটিউব শুরু করেছে অর্পি, সৌহার্দ্য আগে, তখন অর্পিও চাকরি করতো, সৌহার্দ্যই শুরু করেছে। কখনোই কি পম্পি বলেছে যে না 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 আমি ইসে না দাদা না, আমি আমার নিজের থেকে ফেমাস হয়েছি? বলেনি তো। অকৃতজ্ঞ না তো, বলেনি তো, বলেনি। তোমরা বলছো, তোমরা বলছো আম আগে না ইসে আগে, আমের বিচি আগে, কোনটা আগে এসেছিল, ফুল আগে না ফল আগে, কোনটা আগে, এটা নিয়ে তো প্রশ্ন এই ধরনের। ডিম আগে না মুরগি আগে? তোমরা সেনবাড়ির অংশ নও। আর রইল জমি জামা, জমি জামা যেটা যার যার পোর্শন। এই বাড়িটা তো 3টা পোর্শন আলাদা আছেই, 3টা পোর্শন, যার যার পোর্শনে যে যেটা পাবে, প্রত্যেকের তো আলাদা পোর্শন আছে, যার যেটা যে যে পাবে। একটা বড় বাড়ি, যত জয়েন্ট বাড়ি, যে কোনো বাড়ি, যদি আমার শ্বশুরবাড়ি, সেটাও আমি বলবো যে আমার শ্বশুরবাড়িতে 3 ভাই থাকে, ওই বাড়িটার 3টা খণ্ড মোটামুটি একটা থাকে। এমনিতে রাউন্ড দেখালো বোঝা যায় যে মূল 3টা বাড়িতে 3টা ঘর, 3টা জিনিস পরিষ্কার হয়ে যায়। তাই অত কিছু না বলা যায় না, আর অত কিছু বোঝানো যায় না। এটা বুঝতেও লাগবে, এটা বলতেও লাগবে, বোঝানো যাবে, বলাও যাবে। সত্যি মানে তোমাদেরকে, মানে তোমাদের জামাইদেরকে সেলুট না দিয়ে পারছি না। এবার বসে রইলাম কবে পুলকিত বাবু এসেও একটা কিছু কমেন্ট ওরকম ভাবে করবে, যদি না লিখে ভিডিওতে কিছু তেসরা কথা বলে দেবে। সবাই বলতো তুমি ভীষণ শৈবাল স্রোত, ভীষণ ভালো ছেলে, ভীষণ ভালো জামাই, ওরকম না, কোথেকে একটা 2.5 বছর আগে ছেলে, মানে রুদ্রাবতারের কথা এসেছে, এসে হ্যান করেছে। তুমিও কিন্তু সেই রুদ্রাবতারেরই ভাইরা ভাই হিসেবে টিকমার্কটা পেয়ে গেলে। তোমার স্ত্রীর কি কষ্ট হচ্ছে, তুমি দূরে থাকো, ও বাচ্চা নিয়ে একা একা যুদ্ধ করছে, কষ্ট পাচ্ছে, এই অবস্থা, এতটা কষ্ট সহ্য করতে পারছে, তো এসে ক্ষমা প্রার্থী বলতে পারছে না, মেজদা মেজবদিকে ফোন করে বলতে পারছে না যা হয়েছে ভুল হয়েছে, পারছে না সোশ্যাল মিডিয়াতে এসে যে আজকে আমি মেজদা মেজবদির কাছেও ক্ষমা চেয়ে নিয়েছি, তোমাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। অবশ্যই না, দাদা ভাইকেও রাগাবো না, দাদা ভাইয়ের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আর নিতে পারছি না, এটা বললেই তো হতো। ওটা বলছে না, খিকিক করে হেসে হেসে ওই দাদা ভাই যাকে দেখতে পারে না পাবলিক, তার কাছেই ফটো তুলে দেখাচ্ছে। আমরা কোনোদিনও ভাবিনি, আমরা ওয়ার্ডটা ভুল, আমি কখনোই ভাবিনি সেনবাড়িকে নিয়ে কোনোদিন কন্ট্রোভার্সি হবে। পম্পি অরিন্দমদাকে কিন্তু করবোই না। তবে হ্যাঁ, অর্পি সৌহার্দ্যকে নিয়ে হয়েছে, অর্পি সৌহার্দ্যকে অনেক সময় অনেক কিছু, কারণ ওরা তো অনেক বড় চ্যানেল, তারপরে ওদের যখন ওই রেস্টুরেন্টটা খুললো, এটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক কিছু, সেটা আলাদা কথা, অন্যদিকে চলে গেছিল ব্যাপারটা। ইনফ্যাক্ট অর্পির বুটিক নিয়েও কিছু কথা হয়েছে, সেটাও দেখেছি, যদিও আমি করিনি। হ্যাঁ, তো সেটা আলাদা। ভূমিকা আঙ্কেল শরীকার সময় খুব চিন্তা হচ্ছিল, আমারও চিন্তা হচ্ছিল, তো সেটা আলাদা কথা। কিন্তু এইভাবে মেয়ের জামাইরা দাপিয়ে পড়ে এত অশান্তি, এত কিছু করতে পারলো, একটা পরিবারকে ভেঙে তছনছ করে দিল। এটাও কিন্তু মানতে লাগবে। মানুষটা বলে ঘরের বউ ঘর বাঙ্গানি হয়, বউটা ভালো না সংসারটা ভেঙে দিয়েছে, বউটা ভালো না বউটাই করেছে। কি আশ্চর্য না, বউ না বাড়ির জামাইরা ঘর ভেঙে দিল, বাড়ির জামাইরা বাড়িটাকে তছনছ করে দিল। কি আশ্চর্য ব্যাপার, ভাবতেই অবাক লাগে, কত আশ্চর্য কথাবার্তা। চলো বাই।